আসসালামু আলাইকুম, আমি মাসুদুর রহমান। আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। এবার দেখাবো একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কিছু সুন্দর সুন্দর দৃশ্য, তার সাথে তার জীবন ও জীবিকা। আমি ট্যুরস 98-এর পক্ষ থেকে আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার ভিডিও যারা দেখেন ভিউয়ার্সদের জন্য আজ একটি সুন্দর জায়গা দেখানোর জন্য বেরিয়েছি। তো সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনুরোধ করছি, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি চেষ্টা করি সুন্দর কিছু দৃশ্য আপনাদের দেখানোর জন্য এবং বাংলার ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার জন্য। তো শুরু করছি আজকের মতো আমার একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিডিও, যা বিস্তারিত ভিতরে থাকবে। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কেন গ্রামে থাকবেন, কেন গ্রামে আসবেন, গ্রাম কি দরকার, এবং গ্রাম যে মানুষের নিঃশ্বাসের সাথে মিশে আছে তারই কিছু ধারণকৃত অংশ। এই মুহূর্তে ভিউয়ার্স আমি আছি উত্তরের জেলা রংপুরের একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, যার নাম পাওটানা, পীরগাছা উপজেলার অন্তর্গত। এখানে কৃষিভিত্তিক জীবনধারা মানুষ এখানে কৃষিকাজ করে জীবন ধারণ করে। তার সাথে বর্তমান আধুনিকতার কিছু ছোঁয়াও আছে, যেমন মোবাইল, ইন্টারনেট ছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা এখন এই এলাকার লোকজন পেয়ে থাকে। কিন্তু তাদের যে জীবন জীবিকা সেটা কিন্তু গ্রাম ভিত্তিকই রয়ে গেছে। চলার পথে আপনারা দেখতে পাচ্ছেন সবুজময় রাস্তা, এবং এই ধরনের রাস্তা শুধুমাত্র আপনি এই গ্রামে আসলেই পাবেন। তাদের যে যানবাহনগুলো তারা বেশিরভাগই অটো, সাইকেল, ট্রাক্টর এই ধরনের যানবাহনগুলোতে তারা চলাফেরা করে থাকেন। তো আসলে রাস্তায় যাওয়ার পথে, রংপুর শহর থেকে যাওয়ার পথে যে রাস্তাটি আপনার দেখাচ্ছি, এই রাস্তাটি ধরে এই পাওটানা যেতে হয়। এবং বর্তমানে তাদের আলুর সিজন চলছে, আলু একদিকে উঠে গেছে, আরেকদিকে ধানের যে আবাদ, সেই আবাদের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তো আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তা দিয়ে যে বস্তাগুলো পড়ে আছে, এই বস্তাগুলি সাধারণত আলুর বস্তা। এগুলোকে তারা আজ বা কিছুদিনের মধ্যে কোলেস্টেরল করে আগামীতে আপনাদের খাবারের জন্য যে যোগান তারা এখান থেকেই দিবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি কোলেস্টেরলের চিত্র, যার সামনে অনেক বস্তা রাখা আছে। এরকম কোলেস্টেরল এখানে চলতি পথে আরও 2-3টি আছে। তার সাথে আবার কৃষিকাজও চলছে, নতুন করে ধান বোনার যে এক সাইডে আবার দেখেন ধান বনেও ফেলছে। স্টমকেটে রেল লাইন পার হচ্ছি। এই পাশে দেখা যাচ্ছে কিছু ভুট্টা ক্ষেত আছে, এখানে ভুট্টাও হয়। তাহলে এখানে আলু, ভুট্টা, ধান সবই হচ্ছে। তো বন্ধুরা, এই সবুজময় রাস্তা দিয়ে চলতে চলতে আমরা খুব শীঘ্রই হয়তো পাওটানা বাজারে পৌঁছে যাব। তো পাওটানা বাজারে গিয়েও আপনাদেরকে দেখাবো সেখানে নতুন কি আছে বা আধুনিক সুযোগ সুবিধা কি আছে। তবে আমি একটা কথা বারবারই বলছিলাম যে গ্রাম কেন থাকবেন, গ্রামে কেন আসবেন, গ্রাম কেন দরকার। আসলে যে কোনো বিপর্যয়ে দেখবেন মানুষ গ্রামের দিকে ছুটে আসে। তো এই মুহূর্তে একটা কথা না বললেই নয়, এত সুন্দর সবুজ প্রকৃতির মাঝে দেখেন একটা ইটের ভাটা। এটা আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যে এই যারা কৃষিকাজ করেন তাদের এই কৃষিক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ক্ষতি হয় এই ধরনের ভাটাতে। সে পাওটানা বাজারে চলে আসলাম, এখানে একটি দ্বিমুখী স্কুল দেখতে পেলাম। তার মধ্যে দেখেন আধুনিকতার ছোঁয়া কিন্তু এখানে আছে। এবং আরেকটি স্কুল মানে কিন্ডারগার্টেন, এই গ্রামের ভিতরেও দেখেন শিক্ষা কতটা এগিয়ে গেছে। এখানে কিন্ডারগার্টেন স্কুলও আছে। তো বন্ধুরা দেখতে থাকুন। বাবা ভাজি নিলে 10 টাকা। গরুর দুধের চা? হ্যাঁ, গাইড দুধের চা। হ্যালো ভিউয়ার্স, এই দোকানটাতে গায়ের দুধের চা প্লাস আলু ভাজিটা খুব টেস্ট ছিল। আমরা তার সাথে জানবো তার মিষ্টিও অনেক সুস্বাদু ছিল। সে কি করে আমরা জানবো। কত বছর ধরে করেন এই মিষ্টি? কেবল আমাদের 9 মাস। কেবল না, দোকানের বয়স 9 মাস। মিষ্টি আমার বাচ্চা সব ধরে গেছে, মারা গেছে। মিষ্টি করে কি দিয়ে বানান? হ্যাঁ, কি দিয়ে বানান? আরে মানে শুধু ছানা। শুধু ছানা, আর কিছু না? তাহলে পাউডারের মধ্যে সবচেয়ে ভালো মিষ্টি? তা জানি না, মানুষ খায় বলে এইটাই। তাই? আপনি সকাল থেকে কি রান্না করেন? তা কি করেন? আর বড় সিঙ্গারা, আলু ভাজিটা কে করছে?
হলো ঘাস, এই হলো কাটার পদ্ধতি, এই হলো কাটা অংশ। এটাই হলো আলামিনের বাড়ি এবং আলামিনের গতবারে ভুট্টা খেতে আলু করা হয়েছিল, এবার আলু না করে ভুট্টা করা ভালো লেগেছে। ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। হ্যালো ভিউয়ার, দেখেন আলু বস্তা করে কিভাবে রেখে দিয়েছে। গ্রামে কি খাবার অভাব হয়? এখন হতে পারে। এরকম একটা গ্রাম থাকলে, এরকম একটা গ্রামে বাড়ি থাকলে অবশ্যই আপনার খাবারের অভাব হওয়ার কথা না। তাই তো বন্ধুরা, গ্রামে যে থাকে, গ্রামে যাকে রাখেন তাকে অবশ্যই দেখে শুনে রাখবেন, যাতে বিপদে আপনিও তার কাছে গিয়ে আশ্রয় নিতে পারেন। এই পুকুরটাতে মাছ চাষ করা হয়েছে, এখান থেকে মাছ মারা হবে। হ্যালো ভিউয়ার্স, গ্রামে এরকম একটা পুকুর, এরকম নারকেল গাছ, তার সাথে জমিতে আলু, ধান, শাকসবজি, এত প্রাকৃতিক খাবার রেডি থাকলে সেখানে অভাব কোথা থেকে আসে? তাই বন্ধুরা এবং আমার ভিউয়ার্সরা যারা আছেন, আমার মেসেজ হলো একটাই, যারা গ্রামে থাকেন আপনাদের আত্মীয় স্বজন, তাদেরকে একটু দেখে শুনে রাখবেন। তারা যেন কোনোভাবেই উপলব্ধি করতে না পারে তারা কষ্টে আছেন, তারা ভালো নেই। এটা দেখে রাখতে পারলেই বিপদে আপনার বন্ধু তারাই হবেন। Ito na ako ka na. কেমন আছে? ভালো আছে মোটামুটি। আছে। কত করে বেচতেছেন? কত? 11-12 টাকা। 11 টাকা কেজি। বস্তা টস্তা করে বস্তা বস্তা করলে 13 টাকা। 13 টাকা। আপনার মনে হয় এবার লাভ হবে? না, লাভ হবে না, কোনো লাভ, এখন লাভ বোঝা যায় না। বোঝা যায় না? তাহলে আমি যদি রাখি, আমি তো এর আগে একবার রাখছিলাম। আপনি লাভ হতে পারে, হতে পারে, কারণ অনেক জায়গায় আলু পচে গেছে। আলু পচে গেছে? এখানে কতটুকু আছে আলু? বলে একদিন বলে, এটা আমি জানি। একজনে আলু হইলে কত মন আলু হয়? সর্বোচ্চ আলু হবে একজনে 70-80 মন আলু। 70 থেকে 80 মন, ভালোই, খারাপ না। ঠিক আলু রাখবো এবার। আপনি হ্যাঁ রাখেন। টোটাল খরচ বাজার তো বাড়তে আছে, আজকে বাড়তি বাজার বাড়তেছে তো। কোলেস্ট্রল ভাড়া কত এখন? কত? 400 টাকা। এটা কি ওই যে একবার বস্তা রাখলাম তো 3 বস্তা এক বস্তা, না 90 কেজি এক বস্তা? না, এখন বর্তমানে হলো 65 কেজি বস্তা। তারপরে হলো 3 বস্তায় এক দাম নাকি? না না না, এখন বস্তা রেডি ওইটাই। ওই এক বস্তার দাম 64 টাকা এখন। 400 ওই 64 কেজি 400, তো দামের দাম তো এমনি বেশি পড়ে গেল। তো ভিউয়ার্স, আমি ছিলাম আলুর খেতে, আলু নিয়ে কথাবার্তা বলছিলাম। তাই এর আগে আমি একবার আলু রাখছিলাম কোলেস্ট্রলে, তো সেবার খুব একটা ভালো কিছু করতে পারি নাই। এখন এই যা কথাবার্তা বললাম তাতে হয়তো এবার আলু ভালো কিছু হতে পারে। সেই সুবাদে দেখি কি করা যায়। বাকিটা দেখছেন, আলুর ক্ষেত্রে আলু তোলা চলছে, পর্যাপ্ত সময় আলুগুলো তুলতেছে। আপনাদের দেখাইলাম, সামনে আরও কিছু দেখাবো। তো ঠিক আছে, আজকের মতো এখানে। আমি আসছিলাম
রংপুর এই আলু খেতে। এর আগেও আমি কয়েকবার আসছি এখানে। তো এবারে আলু অনেক সুন্দর হয়েছে এবং আলু নাকি কিছু নষ্ট হয়েছে। তো যেটা বুঝতেছিলাম যে আলু মোটামুটি বেশ ভালো হয়েছে। এই যে আলুর সাইজও ভালো, বেশ বড় বড় আলু আছে এখানে আমরা যেটা দেখতেছি। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি বলতে পারছি না, কিন্তু যে আলুগুলো এখানে আছে সবগুলো আলুর সাইজ খুব সুন্দর। তো আমি দেখি পরবর্তীতে আপনার জানাবো। কিছু কথা বলে জানতে পারলাম যে আলুর দাম এবার বেশ মোটামুটি ভালো, আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো আজকের মতো এই আলুর জমি থেকে এখানেই, আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। ফসলের জমিতে, ফসলের জমি বলতে একদিকে ধান, একদিকে ভুট্টা, আরেকদিকে আলু। তো আলু একটু আগে আমি দেখিয়েছিলাম যে ভুট্টাও বেশ ভালো ফসল বাংলাদেশের। এটাও খুব মানে কৃষকদের জন্য খুব উপকারী এবং ভালো অর্থকরী ফসলও বটে। তবে আমি শুধু সবুজ প্রকৃতি দিয়েই কাজ করি না, মানুষ মাঝে মাঝে কৃষি পণ্য নিয়েও কাজ করি। তো আপনারা যা দেখলেন আজকের এটুকুই। ধন্যবাদ সবাইকে। হ্যালো ভিউয়ার্স, গ্রামের এই মেজো পথ দিয়ে হাঁটতে এবং প্রাকৃতিক পরিবেশের ভিতর দিয়ে হেঁটে যেতে চমৎকার লাগছে। আমি আসলে গ্রাম ভালোবাসি, প্রকৃতি ভালোবাসি, এটা আমি আগেও বলেছি। তার সাথে দেশটাকেও প্রচণ্ড বেগে ভালোবাসি। এই যে পুকুরটি দেখছেন, এই পুকুরেই মাছ চাষ করা হয় এবং এবারও মাছ চাষ করা হয়েছে। এখানে পর্যাপ্ত মাছ আছে, আমরা পারলে সে মাছ মারার সময় আপনাদের দেখাবো। দেখেন তো কত সুন্দর মেজো পথ দিয়ে রাস্তা, গ্রামের মাঝখান দিয়ে যে রাস্তা চলে গেছে, মনে হয় সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে একটি সুরঙ্গ চলে গেছে অনেক দূর। তা আমি হেঁটে যাচ্ছি, আমারও ভালো লাগছে। আপনারা গ্রামে আসলে অবশ্য আপনাদেরও ভালো লাগবে। তো আমি একটা প্রশ্ন রাখবো বারবার, যে গ্রামের সাথে কখনো সংযোগ বিচ্ছিন্ন করবেন না। গ্রামে যারা আছেন, যারা থাকেন, তাদেরকে সবসময় একটি স্বনির্ভর বাংলাদেশ দেওয়ার চিন্তা ভাবনা করবেন। তারা যদি ভালো থাকে, সুন্দর থাকে, তবে তারা সবসময় আপনাদেরকে নিয়ে ভাববে। আর আমি চাই সবসময় প্রত্যেকটা মানুষের একটা গ্রাম থাক। আমার বলা এবং ধরন একদম ক্লিয়ার। আমি চাই গ্রামে একটা জাতি, একটা পরিবার গড়ে উঠুক। শহরের সবগুলো পরিবারের জন্য ওই একটি পরিবার যথেষ্ট। তো সবাই মিলে যদি আমরা গ্রামটাকে বাঁচিয়ে রাখি, তাহলে শহর বাঁচবে, আর শহর বাঁচলে একটা জাতি বাঁচবে। অতএব সবার আগে গ্রাম। একটা অসঙ্গতি আছে, ওই যে দূরে সেই ইটের ভাটা, এত সুন্দর কৃষি খামারের এলাকাতে আবারও সেই ইটের ভাটা, যা পরিবেশ নষ্ট করছে, তার সাথে কৃষি কাজেরও ব্যাঘাত ঘটাচ্ছে। আমি আবারও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই গ্রামে। করছে মনে হচ্ছে কত মায় এসে তার বোঝাটি বইছে। ওই দূর ক্ষেত থেকে আলু ঝেড়ে মুছে বাড়িতে নিয়ে রাখছে কার জন্য? আমার প্রশ্ন হলো কার জন্য? নিশ্চয়ই সে কার জন্য এটা করছে না। তো বন্ধুরা, আজকের মতো আমি এই পরিশ্রম থেকে এখান থেকে বিদায় নিব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ক্ষেত্র নিয়ে।
যে ড্রোন শটের মাধ্যমে যে গ্রামটিতে আমি আসছিলাম সেটি দেখেই আমি আজকের মতো আমার ভিডিও শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।